খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে এখন নোংরা রাজনীতি খেলা খেলছে বিএনপি। তারা মির্জা আব্বাস অভিযোগ দিয়েছেন কোনো তথ্য প্রমাণ ছাড়া যে আওয়ামী লীগ নাকি স্লো পয়জনিং দিছে। তো আওয়ামী লীগ যদি কোনো বিষ প্রয়োগ করা হতো খালেদা জিয়ার শরীরে, তিনি তো আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন দেশে চিকিৎসা নিয়েছেন, সেখানকার কোনো রিপোর্টই কি আসছে যে আওয়ামী লীগের কোনো ধরনের বিষ প্রয়োগ তার দেহে? এরকম কোনো তথ্য প্রমাণ তারা দিতে পারেনি। এবং বর্তমান বাংলাদেশে তো আওয়ামী লীগের প্রভাব খুব বেশি নাই, তো এখন তো তারা মেডিকেল টেস্ট করিয়ে এই রিপোর্টটা দিতে পারে। তারা এটা জাতির সামনে তথ্য প্রমাণের ভিত্তিতে বলবে না। তারা মিথ্যে গুজব অতীতেও ছড়িয়ে আসছে, এখনো তারা গুজব ছড়িয়ে যাচ্ছে, আর এই গদি মিডিয়াগুলো তো আছেই। তো আমি জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, কোন তথ্য প্রমাণের ভিত্তিতে আপনারা এই ধরনের নোংরা অভিযোগ দিচ্ছেন? আওয়ামী লীগ যদি চাইতো, বিএনপির বহু নেতা গত 15 বছরে সেন্ট্রালের তারা জেলে গিয়েছেন। আপনাদের ডিএনএ টেস্ট করেন বা যে ধরনের টেস্টগুলো আছে আপনারা এগুলো করে আপনারা প্রমাণ করেন যে আওয়ামী লীগ স্লো পয়জনিং দিছে বা যে কোনো ধরনের বিষ প্রয়োগ করা হয়েছে কিনা আমি চ্যালেঞ্জ করতে চাই। আর যদি এটা না পারেন তাহলে জাতির কাছে ক্ষমা চান আপনারা মিথ্যেবাদী বা মিথ্যে ছড়ানোর জন্য। তো যাই হোক, এই মিথ্যে গুজব প্রোপাগান্ডা দিয়ে কতদিন রাজনীতি করবেন? বাংলাদেশের জনগণ আপনাদের চেহারা চিনে ফেলছে, আপনাদের মুখোশ এখন খসে পড়ছে। যতটুকু জনপ্রিয়তা ছিল এতটুকু আর নাই। ইনশাল্লাহ ভবিষ্যতে খুব শীঘ্রই আওয়ামী লীগ ফিরবে, শেখ হাসিনা ফিরবে, বাংলাদেশে ক্ষমতায়ও বসবে। আর তখন আপনাদের এই গুজব হয়তো সত্যিও হতে পারে।